1977 সালে নাসার কিছু বিজ্ঞানী এবং গবেষক মিলে চিন্তা করলো যে আমরা তো চাঁদে গেছি এবং মঙ্গল গ্রহ নিয়েও কাজকর্ম চলতেছে। আচ্ছা, আমাদের এই পৃথিবীর বাইরে কি আছে এটা কিভাবে জানা যায়, বা এই বিষয়ে কি করলে এই ব্যাপারটাতে আরো বেশি জ্ঞান অর্জন করা সম্ভব। এরকম চিন্তা করতে করতে তারা একটা আইডিয়া করলো যে আমরা এক কাজ করব, আমরা একটা মহাকাশযান পাঠাবো, যেটা হচ্ছে যে আমাদের মহাকাশের এই ইন্টারস্টেলার যে স্পেসটা আছে এটার বাইরে চলে যাবে। তো এরকম চিন্তা থেকে তারা ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামে দুইটা মহাকাশযান তৈরি করলো এবং প্রেরণ করলো। তো ভয়েজার 2 এর গল্পটা অন্য একদিন শেয়ার করবো, আজকে ভয়েজার 1 এর গল্পটা নিয়েই কথা বলবো। 1977 সালের 5 সেপ্টেম্বর ভয়েজার 1 যাত্রা শুরু করে। তো এই ভয়েজার 1 এর প্রাথমিক উদ্দেশ্য ছিল বৃহস্পতি এবং শনি এই দুইটা গ্রহ পর্যবেক্ষণ করবে এবং তারপর এইটা মহাকাশের বাইরের দিকে যাত্রা শুরু করবে। তো প্রথমেই বৃহস্পতি গ্রহ পর্যন্ত যেতে ভয়েজার 1 এর সময় লেগেছে প্রায় 2 বছর। এই 2 বছর পথ পাড়ি দিয়ে ভয়েজার 1 মোটামুটি বৃহস্পতি গ্রহে পৌঁছায় এবং অনেক ধরনের ছবি তোলে। বৃহস্পতি গ্রহকে পর্যবেক্ষণ করে যা যা জানতে পারে মোটামুটি ছবি তুলে তুলে আমাদের নাসাতে পাঠিয়ে দেয়। এবং সেখান থেকে আরো প্রায় 1 বছর সময় লেগেছে এই ভয়েজার 1 এর শনি গ্রহের দিকে যেতে। ঠিক একইভাবেই ভয়েজার 1 শনি গ্রহকে পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন ধরনের ছবি তুলে এই পৃথিবীতে প্রেরণ করে। শনি গ্রহে ভয়েজার 1 এর কাজ শেষ করার পর ভয়েজার 1 যাত্রা শুরু করে আহ অনন্তকালের পথে। অনন্তকালের পথে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে মহাকাশের সীমানার বাইরের দিকে যাত্রা গ্রহণ করে। এই ভয়েজার 1 কে বিজ্ঞানীরা শুধু ক্যামেরা দিয়ে পাঠাননি এবং কিছু মজার মজার জিনিসও দিয়েছেন। তো গোল্ডেন রেকর্ড নামে একটা রেকর্ডের মধ্যে কিছু চমৎকার জিনিসপত্র রেকর্ড করে দিয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে আছে পৃথিবীর শব্দ এবং বিভিন্ন ছবি, 55টি ভাষায় হচ্ছে শুভেচ্ছামূলক বার্তা এবং অনেক ধরনের শব্দ, যেরকম মানুষ হাসছে, বজ্রপাতের শব্দ। তো এই ধরনের বিভিন্ন জিনিস রেকর্ড করে ভয়েজার 1 এ একটা রেকর্ডার দিয়ে দেয়া হয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই সৌরজগতের বাইরে যদি কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তাদেরকে একটা বার্তা দেয়া যে পৃথিবী নামক একটা গ্রহ আছে, এখানে এই মানুষ আছে, বা এখানেও অনেক কর্মকাণ্ড হচ্ছে। এই জিনিসটা তাদেরকে জানানোর জন্য মূলত এই ধরনের রেকর্ডটা বিজ্ঞানীরা ভয়েজার 1 এ দিয়ে দিয়েছে। 2012 সালে মোটামুটি 35 বছর যাত্রা করার পর ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেস বা আন্তঃরাষ্ট্রীয় মহাকাশে প্রবেশ করে। অর্থাৎ পৃথিবীর যে সীমানা বা পৃথিবীটা যে মহাকাশে অবস্থিত, এই মহাকাশের সীমানাটা পার হয়ে এর বাইরে চলে যায় ভয়েজার 1। ভয়েজার 1 সূর্যের প্রভাব বলয় থেকে প্রায় 12 বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে বর্তমানে। 1990 সালে যখন ভয়েজার 1 এই সৌরজগতের ছেড়ে যাওয়ার পথে ছিল, তখন নাসার বিজ্ঞানীরা একটা কমান্ড দেয় ভয়েজার 1 কে যে তার ক্যামেরাটাকে যেন একবারের জন্য পৃথিবীর দিকে তাক করে এবং একটা ছবি তোলে। তো যখন ভয়েজার 1 সেই ছবিটা তোলে, সেই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ছবিটাকে এবং ছবির মধ্যে যে পৃথিবীটাকে দেখা যাচ্ছে সেটাকে পেল ব্লু ডট বলে। তো এই ছবিটা তোলে ভয়েজার 1, যেটা থেকে বোঝা যায় যে আসলে আমাদের পৃথিবীটা কত ক্ষুদ্র, আর আমাদের যত আনন্দ, দুঃখ, রাগ, ক্ষোভ, হতাশা সবকিছু এই ক্ষুদ্র এই পৃথিবীটাকেই কেন্দ্র করি। আজও এই 2025 সালে ভয়েজার 1 এখনো চলমান আছে। এটা ঘন্টায় প্রায় 38,000 মাইল গতিবেগে চলে যাচ্ছে এবং এটা আর কখনো পৃথিবীতে ফেরত আসবে না। এটা যতদিন পর্যন্ত এই ভয়েজার 1 চলতে পারবে সে সামনের দিকে এগোতে থাকবে। ভয়েজার 1 এর যে পাওয়ার সিস্টেম সেটা আর খুব বেশি দিন যে টিকে থাকবে ব্যাপারটা এরকম না। তারপরও যদিও এটা অনেক আগেই আসলে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরও এটা এখনো কার্যক্রম চলমান আছে এবং এটা যতক্ষণ পর্যন্ত আহ, মৃত না হবে বা ডেড না হবে ততক্ষণ পর্যন্ত এই ভয়েজার 1 চলতেই থাকবে। এখন বর্তমানে যে দূরত্বে ভয়েজার 1 যোগাযোগ অবস্থান করছে, এই অবস্থান থেকে পৃথিবীর নাসা থেকে একটা কমান্ড যেতে আসতেও আসলে অনেক সময় লেগে যায়। একটা কমান্ড দিলে সেটা অনেক সময় পর ভয়েজার 1 দেখা যায় যে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর সে রিসিভ করে। আবার হচ্ছে যে সে একটা রিটার্ন মেসেজ দিতে চাইলে সেটাও দেখা যায় বা 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে সে নাসাতে পৌঁছায়।
তো এটা চলতে থাকবে যতদিন ভয়েজার 1 এর পাওয়ার একদম নিঃশেষ না হয়ে যাচ্ছে। ভয়েজার 1 চলতেই থাকবে এবং সে এই মহাবিশ্বের নীরব পথযাত্রী বলা যায়। তার কেউ সঙ্গী নেই। সে একা একাই তার মতো করে চলছে এবং আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আরো নতুন নতুন কিছু জানার সুযোগ করে দিচ্ছে।